এক বছর আগেও এই যাত্রাবাড়ি ছিল ধোঁয়া, গুলির শব্দ আর রক্তাক্ত প্রতিরোধের সাক্ষী। রাজপথে প্রাণ দিয়েছিলেন অসংখ্য ছাত্র জনতা। সেই ভয়াল দিনের স্মৃতি আর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতেই আবারও জড়ো হন আন্দোলনের সহযোদ্ধা, শহীদ পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ যেন পরিণত হয় জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ আর ভবিষ্যতের রাষ্ট্র গঠনের প্রত্যয়ের মঞ্চে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শিশু কিশোর ও তরুণদের হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার দেশের রাজনীতি করা তো দূরের কথা, পুনর্বাসনেরও কোনো সুযোগ নেই। শেখ হাসিনা যদি এদেশে ফেরত এসে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া খানের যে উত্তরসূরি আছে, টিক্কা খানের যে উত্তরসূরি আছে, তাদেরও আনতে হবে। কারণ ওদেরকে তো বর্বর রক্ত পিপাসু বলে মানুষে জানে। শেখ হাসিনা তার চাইতে কম কি করছেন, এদের প্রত্যাবর্তন হবে কি করে, এটা তো আমার মাথায় আসে না। আর জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলে জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি বারবার এগিন বলতেছেন যে জুলাই সনদ আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছি, তার প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, রাজধানীর ওসমানী উদ্যানে নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভের পাশাপাশি যাত্রাবাড়িতেও নির্মিত হবে আরও একটি স্মৃতিস্তম্ভ। সেখানে সংরক্ষণ করা হবে জুলাই অভ্যুত্থানের শহীদদের নাম ও আত্মত্যাগের ইতিহাস। ওসমানী উদ্যানে আর কিছুদিনের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ উনি সেখানে উদ্বোধন করবেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এইখানেও আমরা স্তম্ভ করে দেবো ইনশাআল্লাহ। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং জাতীয় ঐক্য অটুট রাখতে দ্রুতই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বক্তারা। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা।